নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মধুবালা ব্লাউজ বানানো শেখাবো, যেটা খুব সহজভাবে বানাতে পারবেন। তো প্রথমে আমি পেপারে মেপে কেটে দেখাবো। পেপারে আমি ব্লাউজের লম্বা নিলাম 14, সঙ্গে 1 যোগ করলাম সেলাইয়ের জন্য। এখন আমি পুটের মাপ নিচ্ছি, পুট 5.5। এখন নেব মোহরার মাপ 6। আপনারা আপনাদের মোহরার মাপে নেবেন। এখন নিব ছাতির মাপ, ছাতি 36, 36কে 4 দিয়ে ভাগ করে 9, তার সঙ্গে আমি 2 যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। এখন আমি এটাকে দাগ টেনে নেব। দাগ টানা হয়ে গেল। এখন ছাতির যে মাপ 9, সেটাকে আমি পয়েন্ট করে রেখে দিলাম। এখন নিব আমি কোমরের মাপ, কোমর 34, 4 দিয়ে ভাগ করে 8.5 হয়। 8.5-এর সঙ্গে আমি 2 যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। এটাকেও দাগ টেনে নেব। দাগ টানা হয়ে গেল। এখন আমি ছাতি আর কোমরকে দাগ টেনে নিলাম। তো এখন নিব গলার মাপ, গলা উপরে 2.5, আপনারা আপনাদের মাপে করে নেবেন। নিচে আমি গলার 6 নেব, আপনারা আপনাদের মাপে করে নেবেন। ভিতরে আমি 2 ইঞ্চি নিলাম। এখন আমি এটাকে দাগ টেনে বক্স করে নেব। দাগ টানা হয়ে গেল। এটাকে আমি ভিগলা করার জন্য পয়েন্ট করে রেখে দিলাম। পুটের আমি 1/2 ইঞ্চি আগে দাগ টেনে রাখলাম। সামনের পাটে আপনারা সবসময় 1/2 ইঞ্চি ভিতরে রেখে ড্রয়িংটি করে নেবেন। আমি 1/2 ইঞ্চি দাগ টেনে ড্রয়িং করে নেব। এখন আমি মোহরাটাকে ড্রয়িং করে নেব। উপরে 2.5, নিচে 2, এটাকে এখন আমি ড্রয়িং করে নিব 1.5 ইঞ্চি পয়েন্ট করে। ড্রয়িং হয়ে গেল। এখন নিব আমি টুকির নিচের মাপ, টুকি 9.5। ছাতিকে 10 দিয়ে ভাগ করে আমার 3.5 হলো। 3.5কে আমি পয়েন্ট করে নিলাম। এখন 2.5 ইঞ্চি করে সামনের পাট থেকে একটি বেল্ট বের করে নেব। এই জন্য আমি 2.5 ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি। আর সামনে আমার 2 সুত বেশি হবে, এখানে 3.5 ইঞ্চি কে পয়েন্ট করে নিলাম। এটাকে এখন আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টানা হয়ে গেল। এখন টুকির যে পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে বরাবর করে আমি দাগ টেনে নেব 3.5 ইঞ্চি ভেতরে করে। এটাকে দাগ টেনে নিচ্ছি আমি। আমি বেল্টেও পয়েন্ট করে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পরে আমি টুকির যে সেলাই টুকুন বসাবো, এটাতে আমি 2 ধারে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করে টুকির মাথাতে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগটি বেল্টিতেও করে নিচ্ছি। তো এখন আমি টুকিটাকে ড্রয়িং করে দেখাচ্ছি। টুকির যে পয়েন্ট আমি নিয়েছি সেটা 3.5 ইঞ্চি ভিতরে। তো পয়েন্টটি থেকে আমি এদিকেও 3.5 ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি। আর মোহরার সঙ্গে টুকির যে মাঝখানের অংশটি, এটা আমি 2.5 ইঞ্চি করে রেখে দিলাম, আপনারাও রেখে দিবেন এইভাবে। এখন আমি 3.5-এর থেকে বাইরে আমি পয়েন্ট করে নেওয়ার পরে এটাকে ড্রয়িং করে নিচ্ছি। তো এখন আমি গলাটিকে ড্রয়িং করে নিচ্ছি।
তো গলাটি আমার ড্রয়িং করা হয়ে গেল, টুকিটাও ড্রয়িং করা হয়ে গেল। এখন আমি মাপগুলি লিখে দেখাচ্ছি। ছাতি আমার 36কে 4 দিয়ে ভাগ করে 9-এর সঙ্গে 2 যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। কোমর 34কে ভাগ করে 8.5, তার সঙ্গে 2 যোগ করে নিয়েছি, এটাও লিখে দিলাম। টুকি আর মোহরার মাঝখানে যে অংশটি থাকবে ওখানে 2.5 ইঞ্চি, গলার নিচে 6 ইঞ্চি টেনে নিয়েছিলাম, উপরে 2.5 ইঞ্চি গলা, পুট 1/2 ইঞ্চি নামিয়েছিলাম, মোহরা 6 ইঞ্চি, টুকির 2 সাইডে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সেলাইয়ের জন্য রেখেছিলাম দাগ টেনে পয়েন্টের থেকে। এখন আমি এগুলিকে কেটে নিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন এগুলিকে কেটে নিয়ে লাইনিংয়ে বসিয়ে প্রথমে কেটে নেব। তো এই টুকিটাকে আমি আর কাটবো না, এভাবেই আমি কাপড় কেটে নেব। আর এখানে যে 2 ইঞ্চি আমি যোগ করেছি, টুকিটা যেহেতু আমার 2 ইঞ্চি সেলাইয়ে পড়বে, ওই জন্য বেল্টে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দেব। তো এখন আমি টুকিটাকে প্রথমে মাপ করে কেটে দেখাচ্ছি। টুকির প্রথমে পেপারে আমার সেলাইয়ের জন্য পেপার নেওয়া হয়নি, এই জন্য আমি চারধারে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে নিচ্ছি। আমার এই 1/2 ইঞ্চি করে যখন আমি টুকিটাকে সেলাই করব, এটা সেলাইয়ের ভিতরে যা থাকবে। তো আমার 1/2 ইঞ্চি করে দাগ টানা হয়ে গেল। আর এখন আমি টুকির সাইডের যে অংশটি আছে সেটিতে আমি বরাবর ড্রয়িং করে নেব। আর বেল্টের জন্য আমি 1/2 ইঞ্চি যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। এখন আমি এটিকে কেটে নেব। তো আমার কাটা হয়ে গেল। তো বন্ধুরা দেখেন, আমি কাটা অংশগুলিকে বসিয়ে দেখাচ্ছি। এইভাবে বসবে আমার, আর এটি দিয়ে আমার সেলাই পড়বে। দুই ইঞ্চি বরাবর টুকির পয়েন্ট থেকে আমার সেলাই পড়বে। তো বন্ধুরা, এখন আমি এভাবে বেল্টটিকে বসিয়ে দেব সেলাইয়ের সময়। এখন আমি পিছন পাটটিকে কেটে দেখাবো। পিছনের পাটটিও আমার সামনের পাটের লম্বা 14, সঙ্গে 1 যোগ করে নিলাম। পুট আমার 5.5, মোহরা 6, ছাতি 36, 4 দিয়ে ভাগ করে 9, তার সঙ্গে আমি 2 যোগ করে নিলাম। গলা 2.5, আমি পিছনে হুক আর বোতামের জন্য 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম। এখন আমি গলাটাকে 2.5 ইঞ্চি নিলাম। নিচে আমি এটিকে একটু গলাটিকে বড় করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো এখন আমি মোহরাকে দাগ দিয়ে নিচ্ছি। কোমরের মাপ 34, 34কে 4 দিয়ে ভাগ করে 8.5, তার সঙ্গে 2 যোগ করে নিলাম। এখন এটিকে আমি দাগ টেনে নিচ্ছি। এখন গলাটিকে আমি বক্স করে নিলাম, নিয়ে ড্রয়িং করে নিলাম।
টেকিংয়ের জন্য 3.5 ইঞ্চি ভিতরে দিয়ে আমি 3.5 উপরে নিয়ে আমি হাফ ইঞ্চি করে আমি দাগ টেনে নিলাম। এটিতে পরে আমার সেলাই বসবে। তো এখন আমি লাইনিংগুলিকে কাপড়ে বসিয়ে দাগ টেনে কেটে নিলাম। তো দেখেন বন্ধুরা, পিছনের অংশটিও আমার কাটা হয়ে গেল। এখন আমি এগুলিকে মেশিনে সেলাই করে নেব। আপনারা মেশিনে টাক দিয়ে নিতে পারেন, আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এখন মাঝখানে আমি ভিতরে 1 ইঞ্চি, বাইরে হাফ ইঞ্চি করে আমি এটাকে সেলাইয়ের জন্য ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পরে এখন আমি এখানে যে একটি সেলাই হবে ওটাকে দাগ টেনে নিলাম। দাগ টানার পরে আমি 3 ইঞ্চি উপরে আমি টুকির সঙ্গে আমি যে একটি করে চাপ পড়বে দুই দিকে, সেটিকে আমি 1 ইঞ্চির ভিতরে হাফ ইঞ্চি দুই সাইডে করে নিয়ে টোটাল 1 ইঞ্চি করে আমি সেলাই করে নেব। দাগ টেনে নিলাম। এখন আমি সাইডের অংশটিকে লাইনিংটিকে লাগিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও টাক দিতে পারেন বা মেশিনেও সেলাই করে নিতে পারেন। আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আপনারা আঠাটিও ব্যবহার করতে পারেন সুবিধের জন্য। এইভাবে আমি সবগুলি কাপড়কে লাগিয়ে নিলাম। এখন আমি সমানভাবে কেটে নিচ্ছি। পাইপিংয়ের জন্য আমি যে কাপড়গুলি লাগবে সেগুলিকে আমি জোড়া দিয়ে রেখে দিলাম। প্রথমে আমি পাইপিংটিকে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি টুকির যে সেলাইগুলি এগুলি করে নিচ্ছি। যেখানে যেখানে আমার পয়েন্ট করে দাগ করা আছে সেখানেই আমি সেলাই করে নিলাম। তো টুকিটাকে আমার সেলাই করার পরে টুকিটা রেডি হয়ে গেল। এখন আমি টুকিটার উপরে যেটুকুন গলা আমার ড্রয়িংয়ে রয়ে গেছে ওইটুকুনের মধ্যে আমি পাইপিংটিকে বসিয়ে নিচ্ছি। তো পাইপিংটি বসানো হয়ে গেল। এখন আমি টুকির যে সাইডের অংশগুলি আছে টুকির সঙ্গে যেই অংশগুলিকে লাগাবো ওইগুলিতে পাইপিং বসিয়ে নিলাম। তো বন্ধুরা, টুকিটির সঙ্গে আমার সাইডের অংশগুলিকে আমি এখন লাগিয়ে নিচ্ছি। বেলটিকে পাইপিং লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল। এখন আমি টুকির মাঝখান থেকে বেলটির মাঝখান থেকে আমি সেলাই করে নেব। সেলাই করে নিয়ে নিলাম। আরেক দিকেও আমি সেলাই করে নিচ্ছি। তো সামনের পার্ট আমার হয়ে গেল। এখন আমি পিছন পার্টটিকে সেলাই করে নেব। তো পিছন পার্টের লাইনিংটিকে আগে ব্লাউজ কাপড়ের সঙ্গে সেট করে নিচ্ছি আঠা দিয়ে। আপনারা আঠা দিয়েও আটকাতে পারেন বা সেলাই করেও আটকাতে পারেন। তো হয়ে গেল। এখন আমি 2 ইঞ্চি করে কাপড় কেটে নিয়ে পিছনের যে হুকের ঘর আর হুক লাগাতে হবে সেগুলিতে লাগিয়ে নিচ্ছি। ডান পাশে আমার হুক থাকবে, বাঁ পাশে আমার হুকের ঘর লাগানোর জন্য পটি লাগাতে হবে। তো আমার বাঁ পাশেরটি হয়ে গেল। এখন আমার ডান পাশের হুক বসানোর জন্য পটিটা লাগাচ্ছি। তো এখন আমি গলায় পাইপিংটি বসিয়ে নিচ্ছি। আগে যে পাইপিংটি তৈরি করে রেখেছিলাম পাইপিংটিকে বসিয়ে নেওয়ার পরে সামনের পার্ট পিছন পার্ট জোড়া করে নিলাম সেলাই করে। তো বন্ধুরা দেখেন আমার ব্লাউজটা প্রায় রেডি হয়ে গেল। এখন আমি কোমরের নিচের পটিটি লাগিয়ে নিলাম 2 ইঞ্চি কাপড় কেটে। এই হাতাটি আমার আগের থেকেই বানানো ছিল, এটিকে আমি ব্লাউজে লাগিয়ে দেব। তো লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুই পাশে দুইটি হাতাকে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে কাটিং ও সেলাই আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আর হাতার ডিজাইনটি শিখতে চাইলে কমেন্ট করে জানাবেন।